গত ক্লাসের সূত্র আমরা পাইছিলাম এই ধরনের। ফার্স্টে হচ্ছে আমরা এটা পাইছিলাম, এটাকে মূল সুরের কম্পাঙ্ক বলা হয়। মূল সুরের কম্পাঙ্ক f = 1/12 √t/m। আর এরপরে দ্বিতীয় সূত্রটা আমি এর পরেরই একটা লাইন লিখছিলাম এরকম, f = 1/λ * t/m। এখানে আসলে λ = 2l লেখা যায়, মূল সুরের ক্ষেত্রে এটা হয়। আমরা এটাও প্রমাণ করে দেখাচ্ছি। এরপর এর উপর ভিত্তি করে এই সূত্রটা আমরা লিখি না, আসলে আমরা ভর, যেটা ভরে তারের ভরকে আমরা ঘনত্ব যদি দিয়ে থাকি তাহলে এইভাবে ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারি। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে যদি ঘনত্ব গুণন করা হয় তাহলে কিন্তু ভর আসে। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে যদি ঘনত্ব গুণন করা হয় তাহলে কিন্তু ভর আসে। এটা কিন্তু আমরা পাই না, তখন দেখানো হয় না, কিন্তু ইকুয়েশনটা এখান থেকে নিয়ে আসলাম আমি শুধু। আরেকবার মনে রাখো, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা ভর গুণন করি, ঘনত্ব গুণন করি তাহলে কিন্তু ভর আসে। আর একটা সূত্র আমরা পাবো এখানে, আমরা এটা লিখতে পারি। একটু খেয়াল করো, যদি এই ল্যামডাটা আমি এখানে উঠায় নিয়ে যাই, ল্যামডাটা যদি এফ এর সঙ্গে নেই, এফ ল্যামডা, এই এফ ল্যামডা ইকুয়াল টু কিন্তু ইচ্ছা করলে আমরা ভি লিখতে পারি, এফ ল্যামডা ইকুয়াল টু ভি লিখতে পারি, ওটাই লিখছি কিন্তু এটা ভি। আচ্ছা, এর সঙ্গে আমরা এক্সট্রা আরো যে সূত্রগুলো পাইছিলাম, এটা আমরা এখানে একটা L1 থাকছে, L1 টা থাকবে না, এটা f1/f2 = L2/L1, এটা আমরা অঙ্কে কাজে লাগাবো। আর একটা হচ্ছে f1² / t1 = f2² / t2, এই সূত্রটাও কিন্তু আজকে অঙ্কে কাজে লাগাবো। লাস্ট একটা সূত্র আমরা পড়ছিলাম, এটা f1/f2² এইটাই কিন্তু আসলে এইটা সাজায় ভাবে লিখছি, এই সূত্রটা সাজায় ভাবে লিখছি, আমরা এটাও কাজে লাগাবো। আর কোনটা দিয়ে আসলে কি প্রকাশ করা হয়, কোনটা দিয়ে কি প্রকাশ করা হয় সবগুলো এখানে একটু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক f, l হচ্ছে তারের দৈর্ঘ্য, l তারের দৈর্ঘ্য, t হচ্ছে তারের টান, আর m হচ্ছে একক দৈর্ঘ্যের ভর কেজি/মিটার, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, রো হচ্ছে ঘনত্ব। সবগুলো আমরা এগুলো জানি, কিন্তু তোমরা যারা স্ক্রিনশট মিস করলা স্ক্রিনশটটা একটু দিয়ে নাও, স্ক্রিনশটটা দিয়ে নাও, স্ক্রিনশটটা দিয়ে নাও। কি হয়েছে পানি না গরম পানি দিছি বেশি, এইজন্য ওকে। আমরা সবগুলো যে পাইলাম সবগুলো সূত্রে আমি আস্তে আস্তে কাজে লাগানোর চেষ্টা করব। ফার্স্ট আমরা যে অঙ্কে যাচ্ছি আজকে, পরের পেজে আসলাম আমি। প্রথম অঙ্ক এরকম যে একটি তারের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং ভর হচ্ছে 4.5 গ্রাম, এটি 5 কেজি ওজন দ্বারা টানা দেওয়া আছে, তার পূর্ণ মূল সুরের কম্পাঙ্ক কত? একটি তারের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, ভর হচ্ছে 4.5 গ্রাম, এটি 5 কেজি ওজন দ্বারা টানা দেওয়া আছে, তারটি থেকে উৎপন্ন মূল সুরের কম্পাঙ্ক কত? আমরা সবগুলোর সাইড নোট গুলো আগে করার চেষ্টা করব, যতগুলো আছে সবগুলো সাইড নোট গুলো আমরা করার চেষ্টা করব। ফার্স্টে আমরা সাইড নোটে নিয়ে আসলাম তারের দৈর্ঘ্য দেওয়া আছে, তারের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার, আমি এখানে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে রাখছি। আর ভর দেওয়া আছে, এই ভর কিন্তু আমার আসলে অঙ্কে কাজে লাগবে না, এই ভর কিন্তু আসলে ছোট এম না, তারের ভর না, কিন্তু আমার এই ছোট এম যেটা, সেটা কিন্তু একক দৈর্ঘ্যের ভর নিয়ে আমরা কাজ করি। এখানে যে ভরটা দেওয়া আছে 25 সেন্টিমিটারের ভর দেওয়া আছে, এটা 25 সেন্টিমিটার তারের ভর দেওয়া আছে, এটা কিন্তু আমার দরকার 1 মিটারের ভর দরকার, আমার 1 মিটারের ভর দরকার। এর জন্য আমরা লিখি কি, তারের একক দৈর্ঘ্যের ভর m = লিখি বড় m/l, বড় m হচ্ছে এইটা 4.5 গ্রাম, এটা তাহলে আমার এল এর মানও দেওয়া আছে, এম এর মানও দেওয়া আছে, এখান থেকে আমরা মানটা এভাবে বাইর করে নিতে পারি। ছিল এখানে গ্রাম, আমি একবারে কেজিতে কনভার্ট করছি, 1000 দিয়ে ভাগ করছি বা 10⁻³ গুণন করছি, আর তারের ভর এটা ছিল, এটা আছে একক দৈর্ঘ্যের ভর। আমার আরেকবার মনে রাখা দরকার, আমার কিন্তু আসলে তারের যে দৈর্ঘ্য দেওয়া দেবে সে দৈর্ঘ্য না, আমার 1 মিটার দৈর্ঘ্যের ভর দরকার, সেটা হচ্ছে ছোট এম। আর এই যে এত ওজন দ্বারা টানা আছে, তাহলে এটা বড় টি এর মান, এটা আসলে এখানে একটু ঝামেলা করেছে, এরকম টান হচ্ছে 5 কেজি গুণন ওজন, এই ওজনটা এর সঙ্গে লিখতে হচ্ছে। আসলে টানের এককটা হচ্ছে নিউটন, আমাদের মনে রাখা দরকার টানের একক নিউটন, এখানে আসলে দেওয়া ছিল হচ্ছে কেজি গুণন ওজন, অর্থাৎ কেজি থেকে আমার ওজনে কনভার্ট করতে হবে।
ভরকে ওজনে যদি কনভার্ট করতে চাও তাহলে এর সঙ্গে 9.8 গুণন করতে হয়। আমরা যদি 9.8 এই ওজনের জায়গায় গুণন করে দিই এরকম, তাহলে এটা একক আসবে হচ্ছে 49 নিউটন। আসলে যদি এরকম কেজি ওজন বা কেজি ওয়েট লেখা থাকে, বাংলায় ওজন আর ইংলিশে হলো ওয়েট লেখা থাকে, ডব্লিউটি দেওয়া থাকে, এই ক্ষেত্রে এভাবে কনভার্ট করে নিয়ে আসতে হয়, এভাবে কনভার্ট করে তারপরে মান বসাতে হয়। আর এরপরে আবার মূল সুরের কম্পাঙ্ক দরকার। মূল সুরের কম্পাঙ্ক এফ দ্বারা প্রকাশ করা হয়, মূল সুরের কম্পাঙ্ক এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে এটা, আমরা এই সবগুলো সূত্র ইউজ করব, সবগুলো সূত্র ইউজ করব। কোন সূত্র আদল নিয়ে আসা যায় এখানে, আমি সূত্রটা নিচ্ছি এখানে, আমার এই সূত্রটা মানে এখানে ইউজ করা যায়। আমি এরপরে আর আগাচ্ছি না, তোমরা একটু দ্রুত হিসাব করে নিয়ে আসো কত অ্যান্সার হয়, কত অ্যান্সার হয় নিয়ে আসো। কত আসে অপূর্ব? স্যার 104.34। আমরা মান যদি এরকম বসা নিতাম, মান যদি বসা নিতাম তাহলে এখানে একটু ভাগ ভোগ করে আমাদের মান আসছে 104.35 হার্টজ। ওকে ধন্যবাদ, ওকে ধন্যবাদ। এটা আসছে আমাদের। দিগন্ত আসো, দিগন্ত। জি স্যার আছি। আজকে কেমিস্ট্রি ক্লাস হয়েছে? জি স্যার হয়েছে তো, রিসেস। কতজন ছিলা আজকে স্যার 5 জন। 5 জন? জি স্যার। এরা ছিল তন্নি, ইসিরা? এইসে ছিল, টনি ছিল না। তন্নি ব্যস্ত, লেয়াও ছিল না? লেয়া ছিল? লিয়াস ছিল স্যার, লিয়াস ছিল। ওকে, আমরা এরপরে আরেকটা অঙ্কে যাচ্ছি। এই অঙ্ক যাদের স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। ওকে, আমরা পরের পেজে আসলাম। দেখি এই অঙ্কটা পারো কিনা তোমরা। আমি এটার কোনো কিছুই করবো না, তোমরা সরাসরি অঙ্কও করো, আগাও দেখি এটার অ্যান্সার কত আসে। ওকে, কারো কি অ্যান্সার আছে? অদিতি বাবা? করতেছি স্যার। আখি কত তোর বাবা? আখি, লাবণ্য? জি স্যার করতেছি। লাবণ্য অ্যান্সার কত? তারের দৈর্ঘ্য এটা নিয়ে আসতে হয়তো তোমরা। আর একক দৈর্ঘ্যের ভর কিন্তু দেওয়া ছিল এখানে, আমি তবুও লিখে রাখছি একক দৈর্ঘ্যের ভর, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের ভর দেওয়া আছে এখানে। আমি এল এর জায়গায় 1 বসাবো, আর ভরের জায়গায় এটা গ্রাম থেকে কেজিতে কনভার্ট করে এটা বসাবো। অ্যান্সার এটা ছিল হয়তো। আর আরেকটা টানটা তোমরা ঠিক করছো নাকি জানি না, টানটা হচ্ছে 4 কেজি
আমার এখানে কি 4 কেজি না 5 কেজিতে করা আছে এখানে? তোমরা এখানে 5 না 4 কেজি করছো? আমি এখানে লিখছি কিন্তু 4, কিন্তু আসলে 5 এটা। অ্যানসার কারো কি আসছে? অপূর্ব ক্যালকুলেটরের মান বসাচ্ছি। এক মিনিট। কত আসলো? স্যার, এক মিনিট হয়ে গেছে। অঙ্কন কত আসছে বাবা? স্যার, আমার আসছে 497.68। অ্যানসার ঠিক মতো আছে তো? এই মানগুলি তো বসাইছো, দেখো তো আগে আমার স্ক্রিনে যেটা আসছে। হ্যাঁ স্যার। 497.68। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ, এটা আসছে। আমরা যারা করছো বা যারা করতেছো সবাইকে ধন্যবাদ। অদিতি, এটা আসছে বাবা? জি স্যার, এটা আসছে। তোকে আমরা 3 নাম্বার অঙ্কে যাচ্ছি। একটি তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ব্যাস 0.001 মিটার, আর টান হচ্ছে এত নিউটন। তারের উপাদানের আপেক্ষিক গুরুত্ব 7 হলে তারের মূল সুরের কম্পাঙ্ক নির্ণয় করো। একটি তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ব্যাস হচ্ছে 0.001 মিটার এবং টান এত নিউটন। তারের উপাদানের আপেক্ষিক গুরুত্ব 7 হলে তারের মূল সুরের কম্পাঙ্ক নির্ণয় করো। আমার এখানে যে মানগুলো দেওয়া আছে সবগুলো সাইড নোট করব, তাহলে হয়তো তোমরা সূত্রটা ধরতে পারবা। আমি ফার্স্টেই তারের দৈর্ঘ্য যেটা 1 মিটার দিয়ে নিলাম, আর যেহেতু ব্যাস দেওয়া আছে এটা আমি ব্যাসার্ধে একবার কনভার্ট করে নিব। একবারে ব্যাসার্ধে কনভার্ট করে নিয়ে আসছে আমার এটা, তারের ব্যাসার্ধ এটা। আর টান দেওয়া আছে, টান হচ্ছে 107.8 নিউটন। আর আরেকটা মান দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব। যদি আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে তাহলে ওখান থেকে আসলে বস্তুর ভর নির্ণয় করা সম্ভব কিনা, বস্তুর ভর নির্ণয় করা সম্ভব বা ঘনত্ব নির্ণয় করা সম্ভব। মূল কথা, আমরা যদি এরকম তারের ঘনত্ব বাইর করতে যাই, তারের ঘনত্ব কি আসলে, যে তারই নিয়ে আমরা কাজ করি সে তারের আপেক্ষিক গুরুত্বের সঙ্গে যদি পানির ঘনত্ব গুণন করা হয়, কোন বস্তুর আপেক্ষিক গুরুত্বের সাথে যদি পানির ঘনত্ব গুণন করা হয় তাহলে কিন্তু ওই বস্তুটার ঘনত্ব আসে। আমি এখানে ওই বস্তুটার আপেক্ষিক গুরুত্ব 7 দেওয়া ছিল, 7 লিখছি। আর পানির ঘনত্ব কিন্তু আমরা জানি, পানির ঘনত্ব কত? 1000। তাহলে এই দুটো যদি গুণন করা হয়, এই দুটো গুণন করলে আমাদের মান আসে হচ্ছে এটা 7000 কেজি পার মিটার কিউব। যে তার নিয়ে কাজ করা হচ্ছে তার ঘনত্ব দেওয়া আছে এটা। আর দরকার কি? মূল সুরের কম্পাঙ্ক দরকার, মূল সুরের কম্পাঙ্ক F = দরকার এটা আমার। এবারে সূত্রটা কিন্তু আগের মতো না, সূত্রটা আমরা যদি এটা লিখি, এই ভরের জায়গায় আমরা লিখবো কি, এবারে পাই আর স্কয়ার রো লিখবো, পাই আর স্কয়ার রো লিখবো। অর্থাৎ আরো একটা লাইন এভাবে লিখতে পারবো, এ রো লেখা যায়, এটাই হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আমি এই লাইনটা আরেকটু আগে এটা নিলাম। এরপরে হিসাব করে তো কত হয় অ্যানসারটা হিসাব করে নিয়ে আসো কত হয়। সত্তর 70.03। 70.03, আমি 70 লিখে রাখছি। তোকে আমরা পরে পেয়ে যাচ্ছি।
4 নম্বর অঙ্ক হচ্ছে 20 সেন্টিমিটার দীর্ঘ একটি তার কোন একটি শীর্ষরেখার সাথে ঐকতানে আছে, টান দ্বিগুণ করলে ঐকতানে আনতে কত দৈর্ঘ্যের প্রয়োজন। এখন ঐকতানটা কি একটু বোঝার দরকার যে এই 20 সেন্টিমিটার দীর্ঘ তার থেকে যে কম্পাঙ্কটা উৎপন্ন হয় ওই তারের কম্পাঙ্ক এবং এই শীর্ষরেখার কম্পাঙ্ক একই, ওই তারের কম্পাঙ্ক এবং শীর্ষরেখার কম্পাঙ্ক একই, এই কথাটা হচ্ছে অর্থাৎ কম্পাঙ্ক সমান, ঐকতানে আসা মানে হচ্ছে কম্পাঙ্ক সমান হওয়ার কথা। আমরা এই অঙ্কটা যেভাবে করবো আগে আমরা সাইড নোটটা ভাবে সাজা নিব। প্রাথমিক দৈর্ঘ্য যেটা দেওয়া ছিল, প্রাথমিক দৈর্ঘ্য কত 20 সেন্টিমিটার, আমরা L1 দিয়ে প্রকাশ করলাম। এটা প্রাথমিক দৈর্ঘ্য L1 ইকুয়াল টু 20 সেন্টিমিটার, কনভার্ট করলে 0.2 মিটার লিখতে হয়। আর টান দ্বিগুণ করা, তাহলে প্রাথমিক একটা টান ধরে নিতে হচ্ছে, প্রাথমিক টান ধরলাম T1, এটা হচ্ছে T দিলাম। আর এক্ষেত্রে এবারে টান যদি দ্বিগুণ করি তাহলে T2 ইকুয়াল টু আসবে 2T। এরপরে আসলে ঐকতানে আনতে কত দৈর্ঘ্যের প্রয়োজন, মানে সমান কম্পাঙ্কে নিয়ে আসতে কত দৈর্ঘ্যের আবার প্রয়োজন, L2 এর মান দরকার, L2 এর মান দরকার। আমরা এটা সাজাবো, যেভাবে সাজাবো এরকম, আমরা ফার্স্টে একটা কম্পাঙ্ক সূত্র এভাবে লিখতেছি F1 ইকুয়াল টু, আমার এইখানে যে যে মানগুলো আছে তার নিচে 1 বা 2 এগুলো ইউজ করব। এখানে ভরের কোনো কিন্তু ফরম্যাট দেওয়া নাই, তাহলে ভরের জায়গায় কোনো কিছু আমি বসাই নাই, ভর ওভাবেই ছিল। এটা ওই একটা তার নিয়ে কাজ হচ্ছে, তো একটা তার নিয়ে কাজ হচ্ছে, এজন্য এটার কোনো ভরের আর পরিবর্তন করার প্রয়োজন নাই। আমি F1 ইকুয়াল টু লিখছি 1 ডিভাইড বাই L1 ইনটু রুট ওভার T1 ডিভাইড বাই M লিখছি, আর F2 ইকুয়াল টু লিখছি 1 ডিভাইড বাই 2 L2 ডিভাইড বাই ইনটু রুট ওভার T2 ডিভাইড বাই M লিখছি। এখানে আসলে 2 নাম্বার দিলে ভালো হতো, 2 নাম্বার ইকুয়েশন দিলে মনে এখানে একটু ভালো হতো। আমার দরকার কি L2 এর মান না, আমি আসলে ঐকতার মানে কি এখানে বাংলা লিখে দিলাম, ঐকতানে আছে। এটা আসলে বলার অর্থ বোঝাচ্ছে F1 আর F2 সমান। ঐকতান কথার অর্থ হচ্ছে দুইটার কম্পাঙ্ক সমান হতে হবে, দুইটার কম্পাঙ্ক সমান নিলাম, আমি দুপাশে মানগুলো বসা দিলাম, একটা F1 বসাবো আর একটা F2 বসায় নিলাম। যদি বসায় আমরা তাহলে এইভাবে লিখবো। এরপরে আগে খেয়াল করতে হচ্ছে কি কি বাদ যাচ্ছে আমার দুপাশ থেকে, আমার এপাশ থেকে 2 বাদ যাচ্ছে, এপাশ থেকে 2 বাদ যাচ্ছে, M বাদ যাচ্ছে। তাহলে আমি এই লাইনটা যদি একবারে কনভার্ট করতে চাই, লিখতে চাই, তাহলে আমরা কি করব, লিখবো আমরা হচ্ছে এই L2 টা এখানে নিয়ে যাব, L1 এর উপরে L2 টা নিয়ে যাব, অর্থাৎ L2 ডিভাইড বাই L1 হবে, ইকুয়াল টু আসবে কি এই রুট ওভার T2 ডিভাইড বাই T1 আসবে, এই T1 টা একবারে নিচে আসবে। আমি লাইনটা যদি ভাবে সাজাই, লাইনটা যদি ভাবে সাজাই নি তাহলে এটা আসার কথা, লাইনটা সাজালে এটা আসার কথা। আমাদের দরকার L2 এর মান, তাই না, L2 ইকুয়াল টু এটা লিখতে হচ্ছে। এই মানগুলো এবার বসায় নি, আমরা মানগুলো যদি এখানে বসায় দেই তাহলে আমাদের এই অ্যানসার গুলো আসবে। এটা অ্যানসার করলে এটা আসবে, অর্থাৎ দৈর্ঘ্যটা যদি এত নিয়ে আসা হয় তাহলে আবার এই তারটা ঐকতানে আসবে। টান দ্বিগুণ করছো তাহলে আবার একই ধরনের কম্পাঙ্কে সমান কম্পাঙ্কে নিয়ে আসার জন্য দৈর্ঘ্যটা এত হওয়ার প্রয়োজন। প্রাথমিক দৈর্ঘ্য ছিল এত, আর দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্যটা এত নিয়ে আসলে আবার আগের কম্পাঙ্কে ফিরে আসবে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, প্রশ্নটা এরকম, দুটি তার ঐকতানে আছে, 0.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তার 10 কেজি ওজন দ্বারা টানা দেওয়া আছে, অপর তারটি 20 কেজি ওজন দ্বারা টানা থাকলে দৈর্ঘ্য কত হবে। এবারে খেয়াল করে এখানে এবারে যার যার সম্পর্ক এখানে দেওয়া হচ্ছে, এবারে দৈর্ঘ্য এবং টানের সম্পর্ক নিয়ে আসা হচ্ছে, দৈর্ঘ্যের সঙ্গে টানের সম্পর্ক, দৈর্ঘ্য এবং টানের সম্পর্কটা নেওয়া হয়েছে। তাহলে আমরা আগে সাইড নোট গুলো যদি করি, আগে আমরা সাইড নোট গুলো যদি করি তাহলে এই ধরনের সাইড নোট আসার কথা। আমরা L1 নিলাম, এটা L1 দেওয়া ছিল এটা, আর ওজন দেওয়া আছে এখানে, ওজন মানে এখানে সরি টান দেওয়া আছে T1 কত 10 কেজি ওজন, আমি একবারে কিন্তু 9.8 গুণন করে নিয়ে নিছি, তাহলে এটা ওজন হয়ে গেল। এবং অপর তারটির ওজন কত বা টান কত T2 ইকুয়াল টু 20 গুণন 9.8, তাহলে এটা হয়ে গেল। আমার দরকার L2 এর মান কত, দরকার L2 এর মান কত, তাহলে L2 ইকুয়াল টু 1। এরপর আমাদের এরপরে যে কাজটা করতে হচ্ছে L2 আর L এর মানে L আর T এর মধ্যে সম্পর্কটা নিয়ে আসতে হচ্ছে। আমরা আগের মতো করে লিখবো, আগের মতো করে সূত্রটা লিখতেছি এরকম, উইথ এটা লিখতেছি, খেয়াল করে এবারে কিন্তু আমরা আগের মতো করে লিখতেছি F1 আর F2 সমান হবে,
আমি ঐকতানে আছে বলে দুটো সমান আমরা লিখতে পারবো, ঐকতানে আছে মানে দুটো সমান লিখলাম। তা দুপাশে মানগুলো আমরা বসা নিচ্ছি। খেয়াল করো আগের মতোই আসতেছি, কিন্তু কনভার্টটা আগের মতোই হচ্ছে। আমরা এবারে যেহেতু টি এর মান বাই করব, আগের মতো করে একটু কনভার্টটা এবারে নিয়ে নিলাম। এবারে দুপাশে বর্গ করব আমরা। দুপাশে বর্গ করলে কিন্তু আমার এপারে রুটটা উঠে যাচ্ছে আর এপারে একটা ব্র্যাকেটের স্কয়ার হয়ে যাচ্ছে, এরপরে রুটটা দিয়ে দিলাম। দরকার নাই আমার L2 এর মানে যেহেতু দরকার, এই মান বসা দিলাম, অ্যানসারটা আছে এটা। আসলে এই অঙ্কটা তোমাদের দ্বারা করে নিলে ভালো হতো। পরের অঙ্কে তোমাদের জন্য আছে, পরেরটা যাচ্ছি তোমাদের দ্বারা করার জন্য। তো এতটুকু যা করলাম, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবা, প্রয়োজনে আমি আবার খাতা ইউজ করব, তাহলে হয়তো বুঝতে পারবা। পরেরটা আসলাম। 6 নম্বর প্রশ্ন হচ্ছে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সোনোমিটারের তার 200 হার্টজ কম্পাঙ্কের শীর্ষরেখার সাথে ঐকতানে আছে। তোমরা সোনোমিটার দেখোনি, এখন হয়তো প্র্যাকটিক্যাল করার তোমাদের সুযোগ হয় নাই। সোনোমিটারের মাধ্যমে আসলে তারের কম্পাঙ্ক নির্ণয় করা যায়, এটা একটা প্র্যাকটিক্যাল করার যন্ত্র। আবার ইনশাআল্লাহ যদি কলেজ খুলে তোমাদের অবশ্যই প্র্যাকটিক্যাল তোমরা করতে পারবা। আমরা এরপরে প্রশ্নগুলো যেটা দেওয়া আছে, 1 নাম্বার, টান যদি 4 গুণ করা হয় তাহলে ঐকতানে আনতে কত দৈর্ঘ্য বাড়াতে হবে, কত দৈর্ঘ্য বাড়াতে হবে। উইথ আরেকটা দেওয়া আছে যে প্রদত্ত তারের টান স্থির রেখে দৈর্ঘ্য যদি 2% বাড়ানো হয় সেক্ষেত্রে কি কোনো বিট শোনা যাবে। আমরা ক নাম্বারটা আরেকবার দেখি। ক নাম্বার বলা ছিল যদি টান 4 গুণ করা হয় তাহলে আমরা করব কি, যে প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্যটা দেওয়া ছিল এটা হচ্ছে L1 ধরবো, এরপরে টান T1 প্রাথমিক অবস্থায় একটা ধরে নিব বড়টি, আর T2 ইকুয়াল টু লিখবো 4T। এক্ষেত্রে L2 এর মান বাইর করব, এই কম্পাঙ্কনে কোনো কাজ নাই কিন্তু আমার ক নাম্বারের ক্ষেত্রে। ক নাম্বার অঙ্কটা যে আমরা করব এই কম্পাঙ্কনে আমাদের কোনো কাজ নাই। যে তোমরা কি পারবা, অবশ্যই পারার কথা, আগাও দেখি, করো দেখি। রবিউল পারবে না বাবা, করো দেখি, করো দেখি অঙ্কটা করো। আগের অঙ্কটাই করলা, যেটা আগের অঙ্কটা এরকম। আমরা দেখি যে অ্যানসার তো একজন এক বলতিছো অপূর্ব, আমরা দেখি আগায় একটু। আমরা এখানে যদি আগে সাইড নোট গুলো করতাম তাহলে অবশ্যই এভাবে ধরে নিতাম L1 ইকুয়াল টু এটা, আর টান একটা ধরে নিতাম এটা, আর দ্বিতীয় ক্ষেত্রে টান হচ্ছে 4 গুণ করে নিতাম এটা, আর L2 এর মান আমাদের দরকার, L2 এর মান এটা দরকার। আমার L2 টাকে বাইর করে নেই, L2 টা আমরা বাইর করে নিচ্ছি, একবারে সূত্র লিখছি কিন্তু আর আগের মতো করে কনভার্ট করে করে আসি নাই। তোমরা পরীক্ষার খাতা কিন্তু একবারে এটা লিখতে পারবা, একবারে এই সূত্রটা লিখতে পারবা। আসলে কিভাবে আসছে এজন্য আমরা আগের অঙ্কগুলো বারবার এরকম দেখা দিছি। আমরা L2 ইকুয়াল টু এটা লিখতে পারি, তাহলে L2 এর মান আসছে কত, 1 মিটার। কিন্তু অ্যানসার কিন্তু এটা না, বলছে যে ঐকতানে আনতে দৈর্ঘ্য কত বাড়াতে হবে, কত করবে এটা না, কিন্তু দৈর্ঘ্য কত করতে হবে এই ধরনের প্রশ্ন না, কত বাড়াতে হবে। তাহলে এবারে কিন্তু আসলে প্রাথমিক থেকে বা এটা থেকে আগেরটা বিয়োগ করে আমরা বাড়াবো। তাহলে দৈর্ঘ্য কতটুকু বাড়াতে হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 1 মাইনাস আগেরটা কত ছিল 0.5, অর্থাৎ 0.5 পরিমাণ বাড়াতে হচ্ছে। দৈর্ঘ্যটা আগে যা ছিল তার চেয়েও ডবল করতে হচ্ছে, তাহলে দৈর্ঘ্যটা 0.5 পরিমাণ বাড়াতে হয়েছে। আমরা পরেরটা যাব 7 নম্বরে, 7 নাম্বার না খ নম্বরে যাব। খ নম্বরের প্রশ্ন এবং উদ্দীপকটা পরে পেজে নিচ্ছি। প্রশ্ন হচ্ছে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সোনোমিটার তার 200 হার্টজ কম্পাঙ্কের শীর্ষরেখার সাথে ঐকতানে আছে। প্রদত্ত তারের টান স্থির রেখে দৈর্ঘ্য যদি 2% বাড়াও সেই ক্ষেত্রে বিট শোনা যাবে কিনা এটা আমরা দেখাতে যাচ্ছি। আমরা আগে একটু মনে রাখবো যে এটা আসলে কিন্তু আরেকটু পরের পড়া ছিল, বিটের, বিট এখনো পড়ায়নি তোমাদের। যদি কম্পাঙ্কের পার্থক্য, যদি কম্পাঙ্কের পার্থক্য 10 হার্টজের কম হয় তাহলে কিন্তু আমরা বিট শুনতে পাবো, আর 10 হার্টজের বেশি যদি হয় তাহলে কিন্তু আমরা কোনো বিট শুনতে পাবো না। আমরা ওইটাতে যাচ্ছি। আমরা প্রাথমিক একটা কম্পাঙ্ক দেওয়া আছে 200 হার্টজ,
2% যদি দৈর্ঘ্য বাড়াও সেক্ষেত্রে দ্বিতীয় যে কম্পাঙ্ক এটা আমরা আগে বাইর করে নিব। অর্থাৎ এইভাবে আমরা সাজাবো অঙ্কটা সাজাবো। প্রাথমিক অবস্থায় যে কম্পাঙ্ক সেটা হচ্ছে f1 200 হার্টজ, আর আমরা দৈর্ঘ্য বাড়াবো 2%, তাহলে প্রাথমিক একটা দৈর্ঘ্য ধরে নিতে হচ্ছে, এটা L1 ধরে নিলাম L। আর যদি দৈর্ঘ্য 2% বাড়াও তাহলে এভাবে লিখতে হয় L প্লাস L এর 2% বা 2/100। আর এটা যদি একটু যোগ করো কমন নিয়ে তাহলে এটা আসে 1.02 L। আমাদের এই f2 এর মানটা আমাদের দরকার, f2 এর মানটা আমরা আগে বাইর করে নিব। আমরা একটু সাজায় আগের মতো করে এভাবে সাজায় নেই যে f1 ইকুয়াল টু এটা লিখতে পারি। খেয়াল করে এখানে কিন্তু t বা m এর কোনো অপশন নাই, এজন্য t আর m এর জায়গায় কোনো 1 বা 2 আমরা ধরবো না, এটা বাদ দিয়ে দিব। কারণ একটা টান নিয়ে কাজ করা হচ্ছে, এর টানেরও কোনো পরিবর্তন করা হয় নাই, বা এটার একক দৈর্ঘ্যের ভরেরও কোনো পরিবর্তন করা হয় না। টান ওইটা, ভর ওইটা, শুধু দৈর্ঘ্যটা কম বেশি করা হয়েছে। তাহলে এবারে f2 ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে আমাদের দরকার কিন্তু f2 এর মান বাইর করা। তাহলে 2/1 করব আমরা। যদি 2/1 করি তাহলে এটা আসে, একবারে ভাগ করে লিখি, ভাগ করে একবার লিখছি কিন্তু এই দুটা বাদ যায়, এই দুই জায়গাতে t/m আছে বাদ দিয়ে দিলাম। আর এটা ভাগ করলে যেহেতু f2 ভাগ f1 করতেছি তাহলে আমাদের এই L1 টা উপরে যাবে আর L2 টা নিচে আসবে। আমরা একটু মাথা খাটালে এটা দেখতে পাবো যেটা এভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে f2 ইকুয়াল টু কত আসে, এটা f2 ইকুয়াল টু এটা আসে। এরপরে আমাদের মান বসানোর পালা, আমরা এখানে যদি এখন এই মানটা বসানি, মান বসালে এখানে কম্পাঙ্ক কত আসতেছে 196 হার্টজ আসতেছে, 196 হার্টজ। প্রশ্ন হচ্ছে যে কম্পাঙ্কের পরিবর্তন দরকার, কিন্তু আমাদের আগে কম্পাঙ্কের পরিবর্তন না হলে আমরা বিট বুঝতে পারবো না। কম্পাঙ্কের পরিবর্তনটা করে নেই। কম্পাঙ্কের পার্থক্য পরিবর্তন তোমরা ছোট বড় যেটাই পার্থক্য হলেই হলো। এখানে পার্থক্য আছে কত 4 হার্টজ আছে, কম্পাঙ্কের পার্থক্য 4 হার্টজ। আর তোমাদের আমরা এর সামনে হতো পরের ক্লাসে হতে পাবো বিট এর পার্থক্য, অর্থাৎ কম্পাঙ্কের পার্থক্যটা হচ্ছে বিট। কম্পাঙ্কের পার্থক্য যদি 10 হার্টজের বেশি হয় তাহলে আমরা বিট শুনতে পাবো না, আর 10 হার্টজের যে যদি কম হয় তাহলে আমরা বিট শুনতে পাবো। তার মানে এখানে কি 10 হার্টজের কম না? অবশ্যই কম, 4 10 এর ছোট, তাহলে আমরা এই বিটগুলো আমরা শুনতে পাবো। তাহলে দৈর্ঘ্য যদি 2% বাড়াও তাতে আমরা বিট শুনতে পাবো। আমরা শুধু লিখে দিলাম বিট শুনতে পাবো। এরপরে এমনি আমরা একটু কথা বলি যে আসলে পরীক্ষা আমাদের হচ্ছে না, অনেকেই ইয়েতে আছে, তো পরীক্ষা না হলে আমাদের কি ক্ষতি বা হলে কি ক্ষতি, এটা কি আসলে? আমরা তো অনেকেই আমাদের যে আজকে কলেজে গেছিলাম, কলেজে যাওয়ার ফলে আমাদের দ্বাদশের কিছু স্টুডেন্ট আসছে, তারা অনেকেই ভালো স্টুডেন্ট, তারা একটু মন খারাপ করতেছে যে আসলে আমাদের পরীক্ষা নিলে ভালো হতো স্যার, আমরা তো বিপদে পড়ে গেছি, এখন আমরা বিপদে